জানো বউ রূপা, আজকে যদি ফুটু আমাদের পাশে না থাকতো আজকে আমাদের যে কি অবস্থা হইতো তা আমরাই বুঝতে পারছি। একটা কথা কি জানো তো, যার কেউ নেই তার মাথার উপরে ভগবান আছে। আজকে দেখো ফুটু আমাদেরকে ঘর দিল, থাকতে জায়গা দিল, কত ভালোবাসা দিল আর মা বাবা। বলো বুতল, এই তো আয় আয় ঘরে আয়। ফুটু ঘরে বসে আছিস? হ্যাঁ আয়, তোর ভাইয়ের সাথে গল্প করছি। আয় বস ভাই, এখানে বস 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 তুই বস। আমি ওই দেখলাম তুই ভাত মাছ খেলি নাকি? হ্যাঁ ভাই, তোর ভাবি ওই পাকা টমাটো দিয়ে ডাল সিদ্ধ করেছিল, ওই চাইতে কুট কুট করে গিলে দিলাম। তুই খেয়েছিস ভাত? আমি খেলাম রে, মুড়ি ঘুগনি কাঁচা লঙ্কা পেঁয়াজ মাটি চটকি পক পক করে গিলে দিয়েছি। তাহলে সন্ধ্যাবেলা যাবে তো ফুটো? যাবো তো ভাবছি, আবার এক এক সময় মনে হচ্ছে যে যাবো না। কুত্তা গো, ফুটুর একটা বন্ধু গো দাওয়াত দিয়ে আমাদেরকে দুজনকে খাসির মাংস আর একটু খাবে, নিপ খাবে। নিপ আবার কি গো? নিপ মানে ওই কি ঠান্ডা আইসক্রিম, ভাত খাওয়ার পর একটা করে আইসক্রিম দেবে, ওকে বলে নিপ আইসক্রিম। ওহ, বোতলের বড় মা কি সুন্দর দেখতে রে, মনে হয় অসাধারণ। বস রে ভাই বস, চুপচাপ দাঁড়িয়েছি কেন? বস না বাড়া, কত আর বসবো, বসে থেকে মজাই লেগেছে। ওহ বিউটিফুল জিনিস। ফুটো তাহলে কটার সময় যাবি মনে করছিস? যা বলে, একটু সন্ধে লাগুক না। না তাড়াতাড়ি যেই চলে আসে, তোর ভাবে আবার একা থাকবে না সেই জন্য। ওহ হায় রে জিনিস বড়। ফুটো বলছে কাকাবাবু কিছু বলছিল নাকি? কাকাবাবু আর কি গাঁ মারাইতে কি বলবে? আমার বাপের শক্তি আছে, আমার উপরে কোনো কথা বলবে? আমি আমার বন্ধুকে আর আমার বন্ধুর বউকে আমার হৃদয়ের মাঝখানে জায়গা দিতে পারি, তোমার কথা বলার কে রে? সত্যি করে তুই এত ভালোবাসা দিবি কোনো স্বপ্নে ভাবতে পারিনি রে ফুটো। তোমার ভাই ভেবে বাল চিন্তা, তোর বউকে কখন কাছে পাবো সেইটা আমি ভাবছি শালা। তুই তো জানিস আমি মানুষের ছোট থেকে উপকার করি। তো জানো না আমি ঘরের ভিতরে বসে থাকবে? চল মা চা মা খেয়ে আসে। আমার কাছে চা খাওয়া পয়সা নাই। তুই তো দেখলি খাটিয়া কিনে বাজার হাট করে সব তো পয়সা শেষ, আর 40 টাকা বেড়ে আছে। তুই বলা তোর বইয়ের সামনে আমাকে অসম্মান করছিস কেন ভাই? ফুটো কথা বলছিস কেন? কই তোকে অসম্মান করলাম ভাই? তোকে বলা চায়ের দোকানে লিখে তোকে চায়ের বিল দেওয়া করাবো মনে করলি নাকি? বিল তো দেবো আমি রে। তোর বউ কি ভাবে বলতে পারা? তোকে আমি নিজের বন্ধুর থেকেও বেশি ভালোবাসি, আর তোর কাছে পয়সা নাই, আমি তোকে চায়ের দোকান ডেকে লিখে তোকে চায়ের বিল দেওয়া করাবো, তুই ভাবলি নাকি? না রে বন্ধু ফুটো, ওইটা ভাবিনি। তুই আমাকে ভালোবাসিস সেটা আমিও জানি, আবার আমার বউ জানে। তাই তোর মতো প্রাণের বন্ধুকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। তোকে অসম্মান করলে আমার মাথায় শুকনো বাজ করাম করে পড়বে। বেশ বেশি আর বলতে হবে না, ধন্য হয়ে যাবে। চ চামা খেয়েছি, চ বেশ চ চ চ। বউ আমি একটা চামা খেয়েছি, তুমি বসতে। হ্যাঁ বউ বেশ ঠিক আছে, যাও। চলে ভাই চ, একবার কাছে পেলে জীবন ধন্য হয়ে যাবে। চ হ্যাঁ ভাই, হ্যাঁ চ চ চ। बात कुछ समझ न आए, चलेगा हमने। হাই রে চা বানিয়েছেন কাকা, মানে একবার বাজা গায়ে দুধের চা। কাকার হাতে চা যে এত টেস্ট আগে জানা ছিল না। বোতল একবার মারবে, এক পিক মার না। হ্যাঁ হ্যাঁ মারি মারি। টেস্টটা কেমন চায়ের? সে মেয়ে ছেলে যেরকম মুততে না নুনটা নুনটা লাগে সেরকম দা। ছি পয়সাটা তাহলে জলে গেল তোরে মারা। গুদু মারানির খাদামুকো, তুই বলিস আমি দোকান নাই? দোকান আজ থেকে বলেছিস তুই তোর বউকে মুছতে বলবি, তুই মুছতে বিট নুন আর একটু লেবু দিয়ে দিবি, খাই দিবি। কি কাকা বাবু গাল দিতেন কেন? আমরা চা খেতে, আমরা চায়ের রিভিউ দিতে পাবো না নাকি? ফেদামুকো, এর কি লাইভ টেলিকাস্ট চলছে নাকি? তাই তুই চায়ের রিভিউ দিবি? ওই জন্যই ফাদা তোমার দোকানে আসি না চা খেতে, তোমার ঘর পাকামো কথা শুনে ভাড়া শুধু জ্বলে যায়। আজ থেকে বলেছে তুই বড়া ছড়াটা দোকানে এসে চা খাবি, চলে যাবি ভদ্রভাবে। এসি আলতু ফালতু উল্টো পাল্টা কথা ও কিবে? তোদের লিগে তো আরো 5টা খদ্দের আমার দোকানে আইবে নেবে। ও কাকা ঠিকই বলছি, চাটা একটু মেয়ে ছেলের মতো মুতের মতো নুনটা নুনটা লাগছে। চা তো নুনটা লাগবেই রে, সুইরের বাচ্চা। সারা রাত বইয়ে জনিতে মুখ লাগিয়ে চুঁচবি, তা চা নুনটা লাগবে না? তাকে মিষ্টি লাগবে তোদিকে? শালা বৈদুরা চা খেয়ে পয়সা দিবার ভয়ে এখন উল্টো পাল্টা উঁচিয়ে হাত হচ্ছে চাই নেবে নাকি? ভালো ভাই দোকান থেকে বড়ার বাল, এত অপমান করলি জীবনে কোনোদিন তোমার দোকানে চা খেতে আসবো না বড়া। তুমি গুদমালার এই ছোড়াটা চায়ের দোকানে এসে আমার লাভ করছো না আমার ক্ষতি করছো? আইস হবে না আমার দোকান। কাকা মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বলেন কি? চা খেয়ে মুখে স্বাদ চলে এলে উনাইলাই, ওই জন্য আবার মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বুকা চুদা সুইরের বাচ্চা, তোরা এত বড় বৈধ ছেলি না? তোদের লেগে রাস্তাঘাটে কুকুরে কাটাকাটি লাগাইতে ভয় করবে কেন? যেই ওরা কাটাকাটি লাগাবে সেই কাটাকাটি জায়গাতে তো তোরা ইট পাট্টো ঢেলা মারবিবে। তোরা তো এরকমই ছেলি, চিনি না আমি তোদিকে? অপমান করছো কাকা। এটা চা আমার খারাপ? বুকা চুদা 8 কেজি দুধকে জাল দি মেরি 4 কেজি করে সেই দুধে চা বানিয়ে তোদিকে খাওয়াছে, আবার তোরা কিনা বলিস মেয়ে ছেলের মতো নুনটা গন্ধ করছে। গুদমানি ভাই কেমন মারাচ্ছি নাকি কেন? যা সত্যি তাই বলছি না, তুমি খেয়ে দেখো কেন? আমি তো তোদের মতো বইয়ের জনিতে মুখ লাগিয়ে চুচি না সারা রাত, তাই আমার কাছে নুনটা লাগবে, আমার কাছে চা মিষ্টি লাগবে। তোমার দোকানে আর কোনোদিন আইবো না দেখবা। আসি না বাপ, বেঁচে যাবো আমি। ফেদামুকুরা যখন তোরা দোকানে আসিস তখন তোদেরকে বিশাল চা বানিয়ে দিই, আর আমার চাই না আমি উল্টো পাল্টা কথাবার্তা, এই আমার কি করে সহ্য হবে বল? পাইছো এই কাদা দোকানে আর কোনোদিন আইবো না, পালা ফেদামুকুরা পালা। খাদা এখন 2 পয়সা চা বেশি লাভ করে ফেলেছে না, এখন তো গরম হবেই রে। এবার আসি সুরের বাচ্চারা আমার দোকানে চা খেতে, চায়ের কাপে না মূর্তি শালা দিকে খাওয়াবো। তোর বড়া একদম বুদ্ধি নাই, বেহুচ্চুদা ছেলে তো। ভাই তা তুই আগে আমাকে বলি দিলি না? তা আমি কি জানি বল? বল আমার চাটা তো ভালোই ছিল, দুজনে তো আধেকটা করে খেইলে, তারপরে তো বলবি চাটা খারাপ, ঝগড়া করে পালিয়ে তাহলে পয়সাটা দিতে হবে না। আর তুই এক প্যাক মেরি বললি মুত গন্ধ। বল আমার ওই জন্য বলা তোকে আমি সব থেকে বুঝাই দেবে কেন আগে বলতে পারা? তুই তো বিয়ে শাদী করেছিস, বউ আছে, তুই তো বুদ্ধি জ্ঞান থাকা দরকার। আগে ব্যাপারটা আমি অতটা বুঝতে পারিনি ভাই, তুই বললি বলে আমি বুঝতে পারলাম, আগে বুঝতে পারিনি ভাই।
যখন কাছে পয়সা না থাকবে একটু টেকনিক খাটাইতে হবে বুঝলি তো, তবে সবকিছু ফ্রিতে খাওয়া যাবে। আমি খাই না নাকি, কত সিঙ্গারা খেলি, 4-5টা খেলে আর লাস্টে সিঙ্গারাটাই বলি ভিতরে চুল ভরা বাল ভরা দিয়ে বলি পালিয়ে আসি, পয়সা দিই না। আমি তো ভাই এরকম ডুপ্লিকেট করে খাই না, তাহলে আমি আর কি করে জানবো বল? ফাদামুকো, সবই ডুপ্লিকেট দুনিয়াতে। ও যে চায়ের দোকানটা করেছে ও কি অরিজিনাল ব্যবসা করছে নাকি? ও ডুপ্লিকেট করছে। কোন শালা তোকে মেয়ে দিলে, কোন শালা রে? বউটা তো তোর মাল ভালো, থাকবে নাকি সন্দেহ আমার। তো এরকম কথা বলো না বন্ধু, মারা কি বলছো তুমি? বাল কপালি চুদা, ফুটু নামটা এমনি এমনি হয়নি, অনেক দুঃখে হয়েছে। তিলকে তাল করাটা হচ্ছে আমার কাজ। আমি জানি তো তুমি একটু জ্ঞানমান ছেলে, তা বলি কি এইভাবে আমাকে অপমান করবে তুমি? শিক্ষা দিতে বে, শিক্ষা দিছি। আজ যদি আমি তোর কাছে না থাকতাম তো তোর বানের জলে ভেসে গেছে বে, সে হুঁশকি তোর আছে? তা অবশ্য গেতাম। তাহলে আবার গান মারাছিস, যা বলবো মারা তাই শুনবি। তুই যদি আমার কথাবার্তা না শুনিস, আমার কথাই যদি না চলিস, তাহলে তোর বউ কি ভাববে বলতো যে আমি তোকে ভালোবাসি না? তাই ভাববে না? কোথায় কোথায় খালি তুমি বউকে লিয়ে আনছো কেন? এই তো বাড়া, মানুষের উপকার করা ওই জন্যই খারাপ জিনিস। তুই কি মনে করছিস কি তোর বউকে আমি পরপর ভাবি নাকি? আমি নিজেরই ভাবি বে। সে তোমার বোন হয়েছে, তুমি ভাবতে পারো, তাতে আমার কোনো অসুবিধা নেই। বুক্কা চোদা বোন হয়েছে। যাবো না ক্লাবে ভাত খেতে? যাবো বে, ঠিক খাবার টাইমে যাবো, খেয়ে চলে আসবো। এখন আগে থাকতে গেলেই তো কাজ করতে হবে, জানি না নাকি? ও আমাদের বাড়িতে আছিস, আমি তোকে জায়গা দিচ্ছি, তুই তাকে একটু কথা যা বলবো শুনবি। সব কথা সবাইকে বলার দরকার নাই, ঠিক আছে? কে মনের মতলবটা কেমন লাগছে আমার? কি চিন্তা করছিস কি? জীবনে বেঁচে থাকতে গেলে যত চিন্তা তত ভাবনা, যত ভাবনা তত দুশ্চিন্তা, যত দুশ্চিন্তা তত শরীর খারাপ। আর শরীর যদি একবার খারাপ হয়ে যায়, আর হেতিরে যদি কাজ না করে, আর বউ যদি একবার পালিয়ে যায়, তাহলে একটা মাথাকে 7টা কইলে আর বউকে ফিরে পাবি না। তাই না? আমি চিন্তা করি নাকি ভাই? আমি কোনো চিন্তা করি না গো, আমি একদম ফ্রেশ, নো টেনশন। তাই নাকি? তাহলে চলো। হ্যাঁ এসো ভাই এসো। কি ব্যাপার কি বলো দেখিনি ফুটু ভাই? হ্যাঁ সেইটাই তোর বানা, ওরা কি চিটিংবাজি করছিলি কি আমাদের সাথে? বাল আমার বললো মাংস খাওয়াবো, মদ খাওয়াবো, তো কই বে পিছুটা দেখতেছি না। পাইছে বানা, এখানে বসে থেকে কোনো লাভ নাই। ওরা আমাদেরকে মিথ্যা কথাই বলেছে। হয়তো পারে বানা, মানে চিটিং করলে জানিস? কি করবি তাইলে? আর খানিক বয় বানা, বাজার মাজার করতে গেতেও তো পারে। হয়তো পারে, কেউ যখন নাই বাজারই করতে যেতে পারে। আর খানিক দেখবো, না হলে পালাবো তা কি রে বানা, বাড়ি গিয়ে ভাত খেলেও অত টেনশন নিয়ে লাভ নাই তো। ওই জন্য বানা আমাকে কেউ কোনো জায়গায় ফিস্টি করতে ডাকলি না, আমি ওই জন্য যাই না। বাল মুকুড়া কোথায় কিছু নাই, নিমন্ত্রণ করে বসে থাকলো। আরে বন্ধু চলে এসে। তুই এসেছিস বাড়া? আমি তো ভেবেছিলাম তুই আসবি না। নিমন্ত্রণ করলা বলি তো এলাম। ভালো করেছিস তো, তোকে তো আসতেই বলেছি আমি। সাদা। হ্যাঁ বলো উস্তাদ। তাতে রান্নার চাপা তুই, যা 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 যা। হ্যাঁ যাই যাই। বোতলে একটু সরে আয়, বসো বসো এর বসো। হ্যাঁ বসি। দে বল, খবর কিরকম? কি হলো রে বাড়া চুপচাপ যে? খবরটা কি বল? কার খবর? আমার? তোরটাই বল শুনি হালকা করিয়ে। পরশুদিনকে দেখলাম খাটিয়া ফাটিয়া কিনে গেলি, বিক্রি করলি কে গুনা? বিয়ে করেছি তো আমি, নতুন বিয়ে করেছি। শালা বৈদ্যখালী লোকের সামনে বিয়ের কথা বলছি কেন রে? কোন গায়ে বিয়ে করলি? ওই তো উমরপুরের পাশে চুয়াডাঙ্গা বসিরপুর। বাহ বাহ, ওটা তোমার শালির গ্রাম রে। তোমারও বিয়ে হয়েছে গ্রামে? হয়েছিল বিয়ে, কিন্তু বলিনি, ছেড়ে দিয়েছি। কেন? মাল ভালো নাই? মাল ভালো ছিল, কিন্তু তলাতে জং পড়ে গেল। ও বুঝতে পেরেছি। ফুটু বড়া কথা বলছি না রে, তোকে ডাকলাম, তোকে ফিস্টি খাওয়া বলে তুই বড়া বালগাড়ি বেমুখে বসে থাকছিস কেন রে বড়া? আমি কি কোনো অপরাধ করেছি নাকি? না না, আমি এমনিতেই একটু কথা কম বলি। তুইও বড়া বিয়ে করলি, বউটাকে একদিনও দেখালি না, বাড়িতে একদিন নিমন্ত্রণও করলি না। গাঁ যেতে গেলি নাকি আমাদের বাড়ি? এইভাবে বড়া বন্ধুর সম্পর্ক টিকে না, বুঝলি তো? বন্ধুর সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে মাঝে মধ্যে বাড়িতে নিমন্ত্রণ করবি, একটু ফিস্টি মিষ্টি হবে, খাসির মাংস ফাংস থাকবে, খাবো, একটু এনজয় করবো, তবে তো বড়া বল। আমি তোমাকে দেখবা আমাদের বাড়িতে দেখে একদিন ঠিক ফিস্টি খাওয়াবো। তাই বললে হয় বড়া? ফুটু আমার আসল বন্ধু, না ডাইলে আমি যাবো না। বড়া কথা বলে না, বড়া স্বার্থপর ছেলে। স্বার্থপর বলছি কেন? আমি কি করলাম তাই স্বার্থপর? পরপর ভাবছিস ভাবছিস না বল? পরপর যদি নাই ভাবতিল, এতক্ষণ মন খুলে জান খুলে আমার সাথে কথা বলতিল তো। বল, আমি কি তোর কোনো ক্ষতি করেছি নাকি? তাই আমার প্রতি তোর রাগ থাকবে বল? আমরা তাই দুদিন আগে বন্ধুত্ব হলাম। তাই তো বুঝতে পারছি না তুই জোর জবরদস্তি করে কেন আমার সাথে বন্ধুত্ব করতে চাইছিস? ফুটু, আজ মাংস আর মদ খেয়ে গিয়ে বউকে মারবি গুট্টু রে আজকে। আজকে আমিও মারবো মার গুট্টু, আমারও নতুন বউ। তাই নাকি? দেখতে ভালো তোর বউ? হ্যাঁ ফর্সা বানি সাদা ফাটফাটে। মাল ভালো না মা, যা তা কথা বলো না তুমি। তুমি কেন বলছি মাল ভালো? বন্ধু তো একটু ঘরে খবর বলতে কি অসুবিধা আছে? কি কিলা সুধা অত পরপর ভাবছিস কেন? তুরবো আমার বউ, আমার বউ তুরবো। মানে হচ্ছে আমি যদি বিয়ে করতাম, আমার বাড়িতে তোকে লিগাতাম না, আমার বউয়ের হাতে কি লাল চা তোকে খাওয়াতাম না? অবশ্যই খাওয়াতাম। সেই জন্যই বলছি আমার বউ মানেই তুরবো। আর ফুটুর বউ তো আমার ভাবি হয়েছে, ও তো তলাকার খবর লিয়াই যাবে না। আবার একদিকে ফুটে আমার বন্ধু। তোদেরকে সত্যি মনে হচ্ছে জড়ি ধরে চুমু খাই রে বানা তোদিকে। তোরা এত ফাইন সুন্দর ছেলে আগে কখনো আমি দেখতে পাইনি রে বানা। কালু ভাই, হ্যাঁ বল। রান্না হয়ে গেছে, তোমার বন্ধু থেকে নিয়ে এসো। আচ্ছা বেশ ঠিক আছে। দেখো তো চলে হয়ে গেছে রান্না। হ্যাঁ চলো চলে বোতল চো। বেশি চিন্তা ভাবনা করিও না, বেশি চিন্তা ভাবনা করলে আবার তোমার শরীর খারাপ হবে, তুমি তো জানো। শরীর আর কি খারাপ হবে? যা হবে তো হয়েই গেছে শরীর খারাপ। আসে ফুটুই বা কোথা? এখনো তো বাড়ি আসেনি, সন্ধ্যে 7-8টা বাজতে চললো। বাড়ি আসুক, ওকে বলবো তোমার বউলি আলাদা করে খাগা। আলাদা করে তো খেতেই হবে, তাছাড়া আবার কি উপায় আছে? ওর যা বউ 9টার সময় ঘুম থেকে উঠবে মহারানী, আলু মুড়ি আবার খায় না, দুধের চা খাবে। তাইলে সেই যখন ভালো মন্দ খাবে তার ভাতারকে সে আনতে বলবে।
আগে জানলি এই বিয়ের ঝুট ঝামেলায় আমি থাকতামই না, ভাবলাম এক আর হয়ে গেল আর এক। আগেই বলেছিলাম জাত ঘরের মেয়ে খুঁজবা। আচ্ছা, মেয়ের মা বাবাকে ডেকে আবার বুঝিয়ে বললে হতো না? বলে না সেই ঘর কেনে কাইটা উড়া হই যায়। বলবা বলো, বলিও কোনো লাভ হবে না। বেশ ঠিক আছে, ফুটু বাড়ি আসুক, তারপর শ্বশুর শাশুড়িকে বলে এখানে আসার লিগে, নাইলে হবে না গো, হবে না। আমি তো ছোট গেলে আমি তো সবই বুঝছি বুঝলা ভাই। শুধু আজকে আমি মদ খেয়েছি বলে বলছি না, বুঝলা তো। তুমি আমার প্রাণের বন্ধু, আজ থেকে তুমি আমার সবকিছু অধিকারে তুমি থাকবে, এই হইলো কথা। ও আমারও থাকবে বুঝলে ভাই। তাহলে ওটা তুই বিশ্বাস করলি আমি তোকে কতটা ভালোবাসি? এই ওটা আবার বিশ্বাস করতে লাগে? ওটা কখন সেই যখন মাংস আর মদ তুমি আমাকে খাইলে তখনই আমার বিশ্বাস হয়ে গেছে এ বন্ধু মানে সব কিছু। তাহলে এবার ওটা আমি যদি তোর বাড়ি যাই, তোর বাবা যদি আমায় অপমান করতে যাই, তো কিছু বলবি তো? চিন্তা করিস না, বাবার গোষ্ঠীর গুদ মেরে দেবো রে বড়। আমার নাম দাদা গুচ্ছ, আই না না ফুচ্ছ। ও যদি কিছু বলতে যাই বইরে কেন হবে বড়? ও চিদির ভাই নিশা গেছে নাকি তোর? হ্যাঁ আর বড়া মুতি দিলে নিশা বেশি ভালো, নিশা কি করে হবে রে বড়া? এত করলে একটা পুরুষের মতো কথা বললি। তাহলে কালু ভাই কবে যাবার তুমি আমার বউকে লল দিতে? যাবো যাবো, যদি সময় পেলে আমি ঠিক চলে যাবো, কালকে যাবো। যাও এই সাদা হাসবি না বড়া। না না আমি হাসিনি তো। কালু বন্ধু কি আমার জান, আমি ওকে যেমন ট্রাই করবো। কি কালু বন্ধু? হ্যাঁ তা তো বটেই। চলো ফুটু বন্ধু রাত হয়ে গেছি, ঘরে আবার নতুন বউ খুঁজাখুঁজি করবে। চলো চুদির ভাই কথা কম, তোর বউ মানে আমার বউ, কথা বলছিস কেন বেশালা? আজকে ঘরের ভিতরে গিয়ে বউ পাল্টাপাল্টি করবো বলি তুই আমার বগলে তোর বগলে আমার নতুন বউ। এবার গুষ্টির গুদে বাড়াবো, গুদে বাড়ালে ভাই বাড়িতে জায়গা দেবো না তোকে আমি। কারো ভাই খুব মানা করে বড়া নিশা হয়ে গেছে, তুই যা বউ জামা বউকে দেখো। কি বলুন চিদির ভাই, তোর বউকে আমাকে লাগাই দিয়ে দিবি না তুই? বাড়ার বাতা আমার নতুন বউ পুরো নখ তখন দেবো। বড়ালের ভাই কিন্তু তুই খুব খারাপ কথা বলছিস আমাকে। আমি দিকে আমার বাড়িতে জেগে দিয়েছি, আমি তোর বউকে চেদবো চেদবো চেদবো। তোর বউ যদি জানতে পারে তাহলে তো তোর আব্বা আমাকে বাড়ি থেকে কাটিয়ে দেবে বা আব্বার গুষ্টির গুদি মারবে বা গুদি মারার ভাই। আমার নাম পুত্রে বাড়া পুত্র এক সবাই ভ্যানের ছবি করে দেবো। হ্যাঁ বুড়ো বন্ধু কি বলবে বলো? নেশাটা একটু তোর বেশি হয়ে গেছে বুঝলি? আর ফাদার নেশার গুষ্টির গুদো মারি বড়া আমি। নাহলে বাড়ি যা, আমি কালকে সাথে দেখা করবা। ঠিক আছে বস, তাই হবে। তাহলে যা। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি আমি। হ্যাঁ যা, সব জমি যা, পাড়ার ভিতরে দিয়ে আসতে চলে যা। হ্যাঁ যাই। বুদল গুদো মারা নির ভাই চো হাট। গাল দিই না বুঝতে ভাই, গাল দিই না। চোরে গুদো মারা নির বেটা চো হাট। গুরু উচিত শিক্ষা তুমি দিয়েছ। তা দেবো না, এর তো সবে শুরু। আর বাবা আমাদেরকে কি অপমান করেছিল মনে আছে তো? হ্যাঁ মনে থাকবে না, মনে আছে তো। এখন যত দিন যাবে তত ওর উপরে প্রতিশোধ নেবো, আর বাবা মার উপরে আমি। সত্যি গুরু, আপনার বুদ্ধির কোনো তুলনা হয় না। আপনি এক ঢিলে দুই পাখি মারছেন, এক বাবা মার উপরে প্রতিশোধ, আবার তার বউকে লাগানো লাইন। তোমার রাইট অ্যান্সার। এত রাত হয়ে গেল, রাত্রি 9টা 10টা বাজতে চললো, কোথায় গেল? ওই ছুরিটার ঘরেও নয়, ছোড়াও নয়, তাহলে কোথায় গেল ওরা? ছি 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 ছি, এইভাবে কি সংসার করা যায় রে? রাত্রি 9টা 10টা বাজতে চললো, কোনো বাড়ি আসার কোনো নাম নাই। সকাল হোক, মাকে ফোন করে সব বলবো। এই কদিন থেকেই দেখছি ওর মনের মতি গতি একদম ভালো নয়। আমি নতুন বউ, আমাকে নতুন বিয়ে করেছে, কোথাও 5টা 6টা বাজবে ঘর ঢুকে পড়বি। তা না করি কাদা কুকুর বেটা, রাত 9টা 10টা বাজতে গেছে, কোনো বাড়ি আসার কোনো নাম নাই। বাড়ি আয় একবার, তারপর তোকে মজা দেখাবো। পৃথিবী বদলে গেছে, যাদেরকে নতুন লাগে। তুমি আমি আগে আগে সব কিছু ছিল আগে। ছোট বন্ধু মদ খেয়ে মনে হচ্ছে স্বর্গের উপর দিয়ে হেঁটে হেঁটে গেছে, তাই মনে হচ্ছে। আর আমার মনে হচ্ছে তোর বউকে একটু চুমু খেতে পারলে আমার খুব ভালো হতো। ওইটাকে বাদ দিয়ে যা বলো বা বলো ফুটে ভাই, তুই একটা গুদে মারানির ভাই, বন্ধু নামে কলঙ্ক। তোর বউটা তো অন্য লোকের মেয়েরে শালা, তুই নাইলে বিয়েটাই করেছিস, তা কি হবে কি একবার লোবতা আমি? আমার বোঝা মেয়ে ওইসব খারাপ কাজও করে না। বেরি গুদে মারানির ভাই, তোর বউয়ের কাপড় তুলে যখন পাকানো চুমু খাবো তখন সব খুলে দেবে রে শালা। মেয়ে ছেলেকে কিরকম কি করতে হয় সেটা আমার জানা আছে। তুই গুদে মারানির ভাই ভাই ভোজ থাকবি তাহলে হবে। আমি বারাত কি জি করে এত রাত হয়ে গেল, বাড়ি আসার কোনো নাম নাই। বাল মুখোশ, আমি নতুন বিয়ে করে বউকে ঘরে রেখে দিয়ে কেলামো মারাইছি। ভাই আসুক আজকে, দেখ ওর মুখ কাজে ঝাঁটা মারবো, দেখ কি লাগছে। আমি ইনসি এত রাত হয়ে গেল, বাড়ি আসার কোনো নাম নাই। কি হলো আমার শোনাবো? এমন টাকাই ঢুকে নে বাটকাই টমাটো না বউ।
শোনা বউ, কেমন আছো বউ? ভালো আছো বউ? তোমার মুখ দিয়ে মদ মদ গন্ধ বেরিয়েছে কেন? মদ খেয়েছো নাকি? হ্যাঁ বউ, খাবো না মনে করছিলাম। ফুটু বন্ধু বললো এক পা খেয়ে নেবে, ভালো লাগবে, খেয়ে নিয়েছি। দিয়ে মদ খেয়ে তুমি মাথা হয়ে গেলে? তুমি বিশ্বাস করে বউ, আমি জীবনে কোনোদিনও মদ খাই না। আমাকে ফুটু লেগেই মদ আর খাঁটির মাংস খই দিল। কি করো, ঘৃণা করো গা, মাতাল মদ খেয়ে আমার কাছে এসে। তাই না বলতে আমার বলে মনে হচ্ছে আমি কান্দি, আমার এত নেশা করে দিয়েছে। গুদে বাড়ালের ভাই আমাকে মদ খুঁজে দিই। গুদে বাড়ালের ভাই আমার বলছে তোর বউ মানে আমার বউ, তোর বউকে একবার আমি চুদবো, তাই বলছে শালা। ছি ছি ছি, কি কথাবার্তা বলছো গো তুমি? ওই গুদে মারালির ভাই ফুটেই বলছি গো বউ। কেন তুমি ওর সাথে মদ খেতে? জোরে করে লিগে খুইয়ে দিল মদ, ও আর ওর বন্ধু। জোর করে লিগে খাই দিলা, তুমি খেয়ে নিলে? তুমি মানা করলে না যে আমি মদ খাই না, খাবো না? আর কোনোদিন খাবো না বউ, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কত রাত হয়ে গেল, এখনো বাড়ি আসার কোনো নাম গন্ধ নাই। বাড়ি থেকে আসছো আজকে, আজ উড়ি একদিন কি আমারই একদিন। আমার বাবা মাকে এই জন্য বিয়ে দিয়েছিল রাত 12টা একটা পর্যন্ত বাড়ির বাইরে থাকবে বলি। আজ ওকে আমি পরোটা শাকা করে শেখবো, তবেই আমার নাম রঙ্গিলা। কি হলো গো বউ, তুমি এখনো ঘুমাওনি? এই তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে? পিকনিক করছিলাম বউ, বন্ধুদের সাথে। ছি ছি ছি, তুমি মদ খেয়েছো? মদ মদ গন্ধ বেরিয়েছে মুখ দিয়ে। হ্যাঁ শোনা বউ, আজকে তোমাকে লাগাবো বলে মদ খেয়েছি।